যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। উফ বাবারে কি গরম পড়ছে। ফ্যানটা একটু দেই। কি ব্যাপার, ফ্যান চলতেছে না কেন? গরমে তো মরে যেতেছি। কেমন যে লাগতেছে। হ্যাঁ, এই সময়কালে ফ্যান নষ্ট, সবকিছু ঠিক আছে। কাজ করি, বাড়ি এলাম একটু ফোন দিই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আমি তো বাসায় চলে আসছি। আঙ্কেল সব কিছুই তো ঠিক আছে, কিন্তু ফ্যান তো নষ্ট। গত সপ্তাহে যে আমি আপনাকে অ্যাডভান্স করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি ইলেকট্রিশিয়ান পাঠিয়ে দেন। ওকে, আসসালামু আলাইকুম আঙ্কেল। কখন যে আসবে, কিন্তু গরমে তো মরে যাচ্ছি। যাই হোক, একটু রেস্ট করি, আস্তে আস্তে। এই সময় আবার কে আসলো? আরে বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভিতরে আসুন। কে আপনি? আমি ইলেকট্রিশিয়ান, ওই আগে ফোন দিছিল তো বাসায় আসার জন্য। ও আচ্ছা, হ্যাঁ ভিতরে যান। তো ম্যাডাম সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ভাই, এই যে ফ্যানটা ঘুরতেছে না। ও ফ্যান ঘুরতেছে না? হ্যাঁ একটু না, হচ্ছে না তো। বুঝতে পারছি বিষয়টা কি হচ্ছে। আসলে মনে হয় ফ্যানের ক্যাপাসিটিটা চলে গেছে। আমার একটু ঠিক করতে হবে। আচ্ছা, বাসায় কি কোনো মোড়া বা চেয়ার হবে? হ্যাঁ অবশ্যই। একটু নিয়ে আসবেন প্লিজ। ভাইয়া তাহলে আপনি ফ্যানটা ঠিক করেন, আমি একটু রেস্ট করি, কারণ খুব টায়ার্ড আমি। ঠিক আছে ঠিক আছে, রেস্ট করুন। ম্যাডাম দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওই শুধু তেমন কিছু হয়নি, ওই ফ্যানের ভিতরে যে তারটা ছিল না ক্যাপাসিটারে, সে তারটা খুলে গেছিল। আমি এখন আপনাকে দেখাচ্ছি, ফ্যানটা ঠিকঠাক।
এই দেখুন, এখন ঠিক আছে না? বল 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 করে করতেছে। খুব ভালো করে হাতে জোড়া লাগিয়ে দিয়েছেন তাই না? আসলে এসব তো হাতের কিছু খেল। আচ্ছা ভাইয়া বসেন না, আপনার সাথে কিছু কথা বলি। না আমার আরেকটা জায়গায় যাইতে হবে, তো কাজ আছে। আরে বসেন, এই এলাকায় নতুন আমি, কিছুই চিনি না, আপনার সাথে পরিচিত হলে একটু ভালো হবে। বলুন কি বলবেন। আমার একটু তাড়া আছে, কারণ এখন তো গরমের সময়। জানেন তো যে অনেকের পুরাতন ফ্যানগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে আছে। আসলে আমার দোকানে জমা আছে, তো ওগুলো সারতে হবে। আরে যাবেন তো, বললাম তো ভাই আমি এলাকায় নতুন, কিছুই চিনি না। যদি আপনার সাথে পরিচিত হই তাহলে খুব ভালো লাগবে। আর এই যে ভাইয়া, আপনি যখন ফ্যান ঠিক করতে গেছিলেন তখন আমি একটু রেস্টের জন্য গিয়েছিলাম না? হ্যাঁ। আমি তো রেস্ট নিতেই পারিনি। কেন আবার রেস্ট নিতে পারলেন না কেন? আমি ফ্যান ঠিক করলাম, তো রেস্ট নিবে। কিভাবে নেব? আমি তো শুয়ে চোখটা একটু বন্ধ করতে গিয়েছিলাম, আচ্ছা। কিন্তু তারপরে তো দেখি। আচ্ছা ভাইয়া, আপনি কি কখনোই নিচে কিছু পড়েন না? সমস্যা নাই, মানে আমি এটা দেখেছি। আসলে আপনি খুবই স্মার্ট, আপনারটা কিন্তু ইয়াও। আচ্ছা আমি এখন মানে আসি। কি হ্যাঁ বলতে চাচ্ছি, আরে বসেন। আসলে এখানে তো কেউ নাই, আর বাড়িওয়ালা আঙ্কেলও আসবে না, শুধু আপনি আর আমি। বুঝেন না আমি কি বলতে চাচ্ছি? আমি কিভাবে বুঝবো? বলুন, আমি কিভাবে আপনাকে বোঝাতে পারি? এমন ভাবে ন্যাকামো করছেন যে একটা ছেলে একটা মেয়ে একটা বন্ধ রুমে থাকলে কি হতে পারে আপনি কিছুই জানেন না। আরে এই দিকে তাকান না, আমার মতো একটা সুন্দরী স্মার্ট মেয়ে আপনার পাশে বসে আছে। আপনি কি অন্যদিকে তাকিয়ে থাকবেন, নাকি একটু এই দিকেও তাকাবেন? না 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 না, এটা ঠিক ঠিক বলছেন। আসলে আসলে হচ্ছে কি, আমি বলি, আপনার যন্ত্র দেখে হ্যাঁ, আমার শরীরে জ্বালা যন্ত্রণা উঠে গেছে। আপনি যে কি বলেন না। আচ্ছা আমি তাহলে আসি নাকি? আসি কেন? তাহলে বলেন আপনি আমাকে আদর করবেন। ও, এখন আদর করতে হবে? হ্যাঁ, ঠিক আছে, আপনি যেহেতু আপনার মতো একটা স্মার্ট সুন্দর এত বড় একটা জিনিসওয়ালার মালিক, তাকে তো হাতছাড়া করতে পারি না। কাছে যেহেতু পেয়েছি তাহলে তো ভালোই হলো। আর একটা কথা, আপনার ওইটা দেখে আমি এত শান্তি পেয়েছি, না জানি নিলে কত শান্তি লাগবে। আচ্ছা আচ্ছা, এইসব কথা না হয় এখন নাই থাক। তাহলে আপনি যেহেতু চাচ্ছেনই যে আমি আপনার আমাদের আপনি একটু উপকৃত হন, ঠিক আছে যান, তাহলে আপনি শুভ। আমি দেখি কতদূর কোথাকার পানি। জানো আপনি কিভাবে কথা বলেন, শুরু করেন। আপনি কি আনুমানিক নাকি? আসলে ঠিক আছে, আমি শুরু করছি, যা করার আপনি করেন। হ্যাঁ, আসেন। ঠিক আছে। এই তো দেখি শেয়ারের উপর শোয়া শেয়ার। আমি চাইছিলাম ঘি, আমার দিল মাখন। কি হলো? সমস্যা যা। যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। উফ, খুব ভালো লাগলো। লাগবে তো। আমি চাই আমার এই ফ্যানটা যেন প্রতিদিনই নষ্ট হয়, তাহলে আপনি প্রতিদিনই আমার বাসায় আসতে পারবেন। সমস্যা নেই, আপনি আমাকে যে কোনো সময় একটু কল করবেন বা SMS পাঠাবেন, আমি সেই সময় চলে আসবো। ঠিক আছে, তাহলে আমি আসি। অনেকে ফ্যান নষ্ট হয়ে আছে, তো তাদের ফ্যানটা সারতে হবে। ঠিক আছে, যান। ভালো থাকবে। আপনিও। এই বাসা নিয়ে যে আমি এত সুন্দর একটা ফল অনুভব করতে পারবো সেটা তো আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। ভালোই লাগলো। যাই ফ্রেশ হয়ে আসি।